আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগে থাকছে কিভাবে শিরিন্স পিঠা বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি অল্প কিছু পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ভালো করে বেটে নিয়েছি। এখানে আমি 5টা ভাগ করেছি, ফুড কালার দিয়ে দিয়েছি। আটাগুলো ভালো করে মথে নিয়ে এখানে ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে ছিল হলুদ কালার, লাল কালার এবং গোলাপি, কাঁচা হলুদ ছিল, বেগুনি কালার ছিল। তারপর আমি কলা গাছের পাতা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তারপরে এই তো দেখো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা খুবই সুন্দর হয়, পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো হয়। তারপর এটাকে বানিয়ে শুকিয়ে দিতে হয়। আর এটাকে অনেকেই এই পিঠাগুলো চেনো না, আবার অনেকেই চেনো। আর এই পিঠাগুলো বানানোর আগে চাল ভিজিয়ে রাখতে হবে। আমরা তো আগের দিন রাতে ভিজিয়ে রাখি, তারপর পরের দিন সকালে চালগুলো বেটে তারপর মথে নিয়ে সুন্দর করে পিঠাগুলো বানাই। তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয় চুলাতে বা গ্যাসের চুলায়, এটাকে সিদ্ধ করে নিতে হয়। আর আজকে হঠাৎ করে পিঠা বানাতে বানাতে দেখি আমার ছোট ভাই এসেছে। আমার ছোট ভাই হাফিজিয়া মাদ্রাসায় পড়ে ধামরাই। ও সবসময় আসার সময় আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেই। আমার আম্মু বিকেল টাইমে খাওয়ার জন্য যে টাকাটা ওকে দেয়, সেই টাকাটাও না খেয়ে জমিয়ে রাখে এবং আসার সময় আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর এই তো দেখো পিঠাগুলো শুকিয়ে নিয়েছি ভালো করে। একদিন রোদ দিলেও হয়, যদি ভালো রোদ থাকে তারপরে একদিন দিলেই হয়। আর যদি কম রোদ থাকে তাহলে 2 দিন দিতে হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।